আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। আজকের টিউটোরিয়াল হচ্ছে বুটস্ট্র্যাপ 2 মানে পার্ট 2। এই টিউটোরিয়ালে আলোচনা করব হচ্ছে কিভাবে বুটস্ট্র্যাপ ইনস্টল করা হয়, বুটস্ট্র্যাপ 5টা কিভাবে ইনস্টল করা হয় এবং সিডিএন কিভাবে ইউজ করে, তারপর ডাউনলোড করে কিভাবে ইউজ করে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করছি। প্রথমে getbootstrap.com এই সাইটে যেতে হবে, কারণ এই সাইটটা হচ্ছে ওপেন সোর্স, এটা আপনার যে কেউ ইউজ করতে পারবে। getbootstrap.com, জাস্ট এটা যেহেতু আমরা বুটস্ট্র্যাপ 5 তাই ভার্সন 5.2টা ইউজ করছে। ডকুমেন্টস মানে ডকুমেন্টস আজকে এই ডক্সে ক্লিক করবেন, তারপর এখানে এই ফিচার্সগুলো চলে আসবে। এখন কি বলছে, কুইক স্টার্ট মানে আপনি হচ্ছে এখান থেকে জাস্ট এটা কপি করে নিয়ে আপনি বেসিক ট্যাগগুলো জাস্ট কপি করে নিয়ে বসায় দিতে পারেন, বা যে এখানে একটা আছে বাটন আছে, এটাতে ক্লিক করলে কপি হয়ে যাবে এই কোডগুলো, ঠিক আছে। এরপর হচ্ছে যে ইনক্লুড বুটস্ট্র্যাপ সিএসএস অ্যান্ড জেএস। আপনি বুটস্ট্র্যাপগুলা ইনক্লুড করবেন কোথায় এবং কিভাবে, এই বিষয়গুলো। প্লেস দ্য লিঙ্ক, আপনি কোথায় লিঙ্কগুলো কোথায় রাখবেন। ট্যাগ ইন হ্যাশট্যাগ, এই লিঙ্কগুলো রাখবেন হচ্ছে হ্যাশট্যাগের ভিতরে, কোনটা সিএসএসটা। তারপর জেএসটা হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে, যে স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে বডির মধ্যে লিখতে হবে, বডি এন্ডিং ট্যাগের আগে লিখতে হবে, ঠিক আছে। এখানেও এই যে দিয়ে দিছে যে লিঙ্ক সহ, এটা এইভাবে কপি করে নিতে পারেন, বা এইভাবে এখানে এই বাটনে ক্লিক করলেও কপি হয়ে যাবে, ঠিক আছে, যেটাতে। আর এখানে সিডিএন গুলো দেওয়া আছে। সিডিএন মানে হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। এটা হচ্ছে আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ইন্টারনেট কানেকশন না থাকলে কাজ করবে না, কারণ হচ্ছে এটা অন্য একটা সার্ভার থেকে, অনলাইনের একটা সার্ভার থেকে এই কোডগুলা ডেলিভারি করবে, ঠিক আছে। তাহলে আমরা একটা ফাইল ক্রিয়েট করি। তো ফাইলটা ক্রিয়েট করব হচ্ছে, আজকে যেহেতু পার্ট 2, সো আমি পার্ট 2তে একটা ফাইল ক্রিয়েট করে রাখছি, জাস্ট এটা ওপেন করব। তো বুটস্ট্র্যাপ করতে গেলেও আপনার যে কোনো একটা টেক্সট এডিটর হলেই চলবে। আমি নোটপ্যাড প্লাস প্লাস এটাতে দেখাচ্ছি। যারা নতুন তারা প্রথমে নোটপ্যাড প্লাস প্লাস এই সফটওয়্যারটা ইউজ করলে ভালো হবে। তো এরকম অনেক ধরনের সফটওয়্যার আছে, সরি। যাই হোক, এটা আমি ওপেন করলাম, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। জাস্ট বেসিক ট্যাগগুলো আমি লিখে রাখছি যাতে সময় নষ্ট না হয়, এই কারণে। এখন কোথায় আমি হ্যাশট্যাগের মধ্যে, যেখানে কি বলছে যে হ্যাশট্যাগের মধ্যে এই যে লেখাটা, এটা একটু পড়ি আমরা। এই যে লিঙ্কগুলো কোথায়, হ্যাশট্যাগের মধ্যে। তাহলে আমি হ্যাশট্যাগে দেই, কোথায় থেকে লিঙ্কটা নিয়ে আসবো, সিডিএনটা এই যে এখান থেকে জাস্ট কপি করব, Ctrl C, ওকে, লাইনকে লিংক জাস্ট এই যে href এর মধ্যে দিয়ে দিলেই চলবে। এরপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট আর স্ক্রিপ্টটা এখানে ক্লোজ করে দিলাম, ওকে। তারপর এক লাইনে লিখি src, ডাবল কোটেশন দিয়ে জাস্ট এখান থেকে এটা কপি করে নিয়ে আসবেন, এই লিঙ্কটা। Ctrl V, ওকে। এই কমপ্লিট, জাভাস্ক্রিপ্ট ইনস্টল হয়ে গেছে, কি আমরা সিডিএনটা ইউজ করলাম, ঠিক আছে। এবার আমার এই সিডিএন কাজ করছে কিনা এবার দেখি। আমি বলছি যে জেএসটা কিন্তু বডি শেষ হওয়ার আগে লিখতে হবে, এরপরে যত এইচটিএমএল যত কন্টেন্ট আছে যা আছে সব কিছু এইটার উপরে লিখবেন। কারণ হচ্ছে একটা ফাইল যখন একটা পেজ
ব্রাউজার এক্সিকিউট করে বা রান করে তখন কি করে শুরু থেকে সে শেষ পর্যন্ত রিড করে, মানে রিড করে আর হচ্ছে আউটপুট দেখাচ্ছে, রিড করে করে আউটপুট দেখাচ্ছে। আপনি যদি জাভাস্ক্রিপ্ট ফাইলটা উপরে থাকে তাহলে যদি ধরেন 1 থেকে 30 লক্ষ বা 50 লক্ষ একটা নাম্বার যোগ করবেন তাহলে কিন্তু ওই নাম্বারটা যোগ করে কিন্তু কন্টেন্টগুলো দেখাবে। এই কারণে ভিজিটরদের কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে যে বিভিন্ন কন্টেন্ট যেগুলো যাতে আগে শো করে দেখতে পায়। সো পরে জাভাস্ক্রিপ্টের যে কাউন্ট আছে এগুলা শো করলে সমস্যা নেই, ঠিক আছে। সো যাতে সাইটটা লোডিং না হয় এই কারণে জাভাস্ক্রিপ্টের ফাইলটা আপনি কোথায় দিবেন, বডি শেষ হওয়ার আগে লিখতে হবে, ঠিক আছে। ওকে, এবার জাস্ট একটা সিম্পল প্রোগ্রাম করি, লাইক দিলাম div ডট এর ক্লাসের নাম দি কন্টেইনার কন্ট্রোল দিয়ে প্রেস করলাম, জাস্ট এখানে দিলাম h1 এ this is a first Bootstrap program, জাস্ট লিখলাম আমি, হ্যাঁ এইটা। তারপর একটা p ট্যাগ দেই, ইচ্ছা অনুযায়ী আপনি দিতে পারেন, নো প্রবলেম। জাস্ট লিখে দিলাম দিস ইজ আ বুটস্ট্র্যাপ এটা কপি করি কয়েকবার, ওকে। এবার কন্ট্রোল দিয়ে সেভ করলাম, এটা ডাবল ক্লিক করি, এই যে এটা আউটপুট দেখালো, ঠিক আছে। এখন h1 এর কারণে হচ্ছে এই টেক্সটটা এত বড় হয়েছে, ঠিক আছে। আমি যদি এখানে দেই ধরেন বিজি সাপোজ দিলাম ডেঞ্জার, হ্যাঁ, কন্ট্রোল দিয়ে সেভ করে নিলাম, রিলোড দিলাম, এই যে একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসলো। তাহলে আমি এই কালারটা দিতে গেলে কি হতো, আমার সিএসএস লিখতে হতো, ঠিক আছে। কিন্তু এখানে আমি কোনো সিএসএস লিখছি, বাট সিএসএস এর প্রপার্টিটা দিয়ে দিয়েছি। এটা এই যে লিঙ্কটা আছে এখানে, অনলাইনে যে লিঙ্কটা আছে এর মধ্যে এই সিএসএস গুলো লেখা আছে। আমি প্রমাণ দেখাবো একটু পরে। যাই হোক, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমার এই লিঙ্কগুলো কাজ করছে, ঠিক আছে। এখন ডাউনলোড করে কিভাবে ইনস্টল করে সেটা দেখাচ্ছি। তো আবার এখানে যাওয়ার পরে ওকে গেট বুটস্ট্র্যাপ সাইডে গেলাম, এই যে ডাউনলোডে যাবেন, হ্যাঁ। ডাউনলোডে গিয়ে বা ডাউনলোডে অন্যভাবেও করা যায়, জাস্ট এখান থেকে এই ফাইলগুলা, আচ্ছা প্রথমে এটা করি, এতটুক কপি করলাম, করার পরে জাস্ট এখানে দিয়ে দিলাম, দিয়ে এন্টার দিলাম। এই কোডগুলো এই যে দেখেন সিএসএস গুলা শো করছে। এখন আমি প্রমাণ দেখাই যে এইগুলা কিন্তু মুখস্থ করার কিছু নাই, বোঝারও কিছু নাই, এগুলো ডে বাই ডে ডেভেলপ হচ্ছে এটা, ঠিক আছে। প্রমাণ দেখায় যে এই যে বিজি ডেঞ্জার, হ্যাঁ, এটার যে এই প্রপার্টিগুলো দেওয়া আছে, প্রপার্টি এবং ভ্যালুগুলো দেওয়া আছে। জাস্ট কন্ট্রোল এফ দিলাম, দেওয়ার পর এখানে লিখলাম, এই যে দেখেন বিজি, দেখেন বিভিন্ন কালার, এই যে এফএফ এগুলো কালার কোড দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, 8GB অনেক দেওয়া আছে। শুধু এখানে নয়, আপনি ক্লিক করবেন, এই যে দেখেন বিভিন্ন জায়গায় সে সিলেক্ট করছে বিজি, এই তারপর হচ্ছে বিজি কি দিলাম এখানে ডেঞ্জার, বিজি ডেঞ্জার, এই
দেখেন এখানে এই যে বিজি ডেঞ্জার, ঠিক আছে, এখানে আছে এগুলো। সো এই জায়গা থেকে ডেলিভারি দিচ্ছে এই যে কালারটা, যে কালারটা এখানে আছে, এই যে এই কালারটা এখান থেকে ডেলিভারি দিচ্ছে। হ্যাঁ, এখন এই যে এখানে একটা মার্জিন আছে, এখানে একটা মার্জিন আছে, এটা যদি ফুল করতে চাই তাহলে জাস্ট এখানে দিয়ে ফ্লুইড FLUID ফ্লুইড কন্ট্রোল এস সেভ করে নিলাম, রিলোড দিলাম। এই যে ফ্লুইড দিলে, কন্টেইনার ফ্লুইড দিলে কি হবে, যে পুরোটা স্ক্রিন যতবার স্ক্রিন হয় ততবার স্ক্রিন সাইজ নিয়ে নিবে। তাহলে ডাউনলোড আমি এখান থেকে এই কোডটাকে জাস্ট কন্ট্রোল A দিয়ে কন্ট্রোল C দিয়ে কপি করলাম, তারপরে এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি, জাস্ট দিলাম অ্যাসেটস, হ্যাঁ, এখানে একটা ফাইল ক্রিয়েট করি, টেক্সট ডকুমেন্ট, এর নাম দিলাম ধরেন এই যে বুটস্ট্র্যাপ min.js, যে এই নামটা কপি করবেন। হ্যাঁ, আপনার নাম যাই দিতে পারেন, তবে এই নামটা দিতে হবে, লাস্টে .css দিতে হবে, যেহেতু এটা বুটস্ট্র্যাপের তাই bootstrap.min.css দিলাম। ওকে, এ হয়ে গেল। এরপর হচ্ছে জেএস, আচ্ছা এখানে একটা CSS ফোল্ডার ক্রিয়েট করি, CSS, তারপর হচ্ছে জেএস। CSS এর মধ্যে এই ফাইলটা ওপেন করি। আমি যে এই যে কোডটা কপি করলাম, এটা কন্ট্রোল C দিয়ে কপি করলাম, বা রাইট বাটন ক্লিক করে কপি দিলেও হবে। জাস্ট আমি এখানে কন্ট্রোল V দিয়ে প্রেস করে দিলাম। হ্যাঁ, কন্ট্রোল S দিয়ে সেভ করে দিলাম। এরপর আসি জাভাস্ক্রিপ্টটা, সরি, জাস্ট এই লাইনটা এখান থেকে কপি করে নেই, কন্ট্রোল C দেন কন্ট্রোল V দিয়ে দিলাম, এখানে আবার কন্ট্রোল A কন্ট্রোল V, সরি, এই যে এই লিঙ্কটা এখানে কপি করে দিলাম, জেএসটা এন্টার দিলাম, এই যে জেএস কোডগুলো চলে আসলো। হ্যাঁ, কন্ট্রোল A দিয়ে কপি সিলেক্ট করলাম, কন্ট্রোল C দিয়া কপি করে নিলাম, ঠিক আছে। তারপর জেএস যে একটা ফোল্ডার আছে, এর মধ্যে একটা ফাইল ক্রিয়েট করি। ওকে, এই ফাইলের নামটা হবে bootstrap.bundle.min.css নামে। ওকে, এটা ওপেন করি, যে কোডটা কপি করলাম এটা, আচ্ছা এটা হবে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসে করছি, কন্ট্রোল V, আচ্ছা ওকে, কন্ট্রোল C দিয়ে আবার কপি করলাম, কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিলাম, কন্ট্রোল S দিয়ে সেভ করলাম। এখন আমি এই ফাইলগুলোকে লিঙ্ক করব কিসের সাথে, এই যে এই ফাইলের সাথে। জাস্ট কিভাবে করব, এইগুলা এখন ফেলে দিলাম, যেহেতু আমি CSS ফোল্ডারের ভিতরে রাখছি, তাহলে CSS তারপর একটা স্ল্যাশ, তারপর হচ্ছে bootstrap.min.css, bootstrap.min.css। ওকে, এরপর হচ্ছে জাস্ট এতটুকু ফেলে দিলে চলে, bootstrap.bundle.min.css, জাস্ট এখানে জেএস ফোল্ডারটা দিয়ে দিতে হবে। ওকে, আচ্ছা
আচ্ছা, আজান দিচ্ছে। যাই হোক, তো তাহলে কিভাবে যে ডাউনলোড করা যায় সেটাও দেখালাম। তো ডাউনলোড অন্যভাবেও করা যায়, সেটা হচ্ছে জাস্ট আমি কোডগুলো দেখালাম, জাস্ট কপি করে নিয়ে এসে আমি একটা ফাইল ক্রিয়েট করে ফাইলের মধ্যে রেখে দিলাম, ঠিক আছে। এখন ডাউনলোড, এই যে এখানে ডাউনলোড করলে জাস্ট এই যে এখানে ক্লিক করলাম, ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। এই যে ডাউনলোড হচ্ছে বুটস্ট্র্যাপ, এই দিস্ট নামে একটা ফোল্ডার। জাস্ট আমি ডাউনলোডে গেলাম, এই যে এটা, ঠিক আছে। এখানে ক্লিক করলাম, তারপরে যে সিএসএস এ দেখেন এই যে বুটস্ট্র্যাপ min ডট সিএসএস একটা ফাইল আছে এখানে। এই যে বুটস্ট্র্যাপ min ডট সিএস, এই ফাইলটা নিয়ে নেবেন। জাস্ট এই জায়গার মধ্যে এই ফাইলের নামটা দিয়ে দিলেই চলবে, এই ফোল্ডারের মধ্যে রাখলে চলবে এই ফাইলটা। আর হচ্ছে জেএস এর এই যে বান্ডেল, এই দুইটা ফাইল কি করতে হবে, এই যে সিএসএস ফাইলটা সিএসএস এর ফোল্ডারের ভিতরে রেখে দিবেন, জেএসএটা জেএস এর ভিতরে। সেম আমি যেভাবে আমি তো ওইভাবে করছি, জাস্ট কোডগুলো আসলে সিএসএস গুলো দেখানোর জন্য আমি ওই ইউআরএল এ দিলাম, কোডগুলো শো করাইলাম, ঠিক আছে। এইভাবে করতে পারেন, সমস্যা নাই। তাহলে আমরা বুঝতে পারলাম যে সিডিএন ইউজ করেও করতে পারবো আর ডাউনলোড করেও করতে পারবো। তো এটা হচ্ছে আপনার লোকাল পিসিতে, আপনার যদি আপনার ইন্টারনেট কানেকশন না থাকে আপনি এটাও কাজ করবে। বাট আপনি যদি সিডিএন ইউজ করেন তাহলে আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তাহলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।